উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 11 জেলায় 39,38,149 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন 18 জন। দেশের 11 জেলায় চলমান বন্যায় এ পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বন্যায় এখন পর্যন্ত 49 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। মোট উপজেলা প্লাবিত হয়েছে 77টি এবং এর মধ্যে পৌরসভা আছে, পৌরসভা 587টি ইউনিয়ন পৌরসভা মিলিয়ে আক্রান্ত। পানির মধ্যে লোক সংখ্যা প্রায় 9,44,000-এর বেশি, 9.5 লোক পানির মধ্যে আছে। ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত 11 জেলায় মোট 49,38,159 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। এখন পর্যন্ত বন্যায় মোট 18 জন মারা গেছেন জানিয়ে কামরুল হাসান বলেন, এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন ও লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। লোক সংখ্যা 49 লক্ষ, আর মারা গেছে মারা গেছে এর মধ্যে কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন। সচিব আরও জানান, এ পর্যন্ত 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 2,84,888 জন আশ্রয় নিয়েছেন। আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, আর এখানে আশ্রিত লোক 2,84,888 জন। সহজে আমরা আশ্রয় নিরাপদ জায়গাতে নিয়েছি, সেখানে 1,695। ত্রাণ কার্যক্রমের বিষয়ে সচিব বলেন, বন্যা দুর্গত 11 জেলায় মোট 3,52,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে 20,150 টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে 15,000 পিস। শিশুর খাদ্য কেনার জন্য 35 লাখ এবং গো খাদ্য কেনার জন্য 35 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা এই পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছি। চট্টগ্রামে 45 লক্ষ টাকা ক্যাশ, আর হলো যে 2,600 মেট্রিক টন চাল। ফেনীতে 62 লক্ষ টাকা, 2,900 মেট্রিক টন চাল। তারপরে শুকনো খাবার প্যাকেট দেওয়া আছে 6,000 প্যাকেট। এছাড়া 5 লক্ষ টাকা শিশু খাদ্য ভবন আর গো খাদ্য ভবন 5 লক্ষ টাকা। নোয়াখালীতে 45 লক্ষ টাকা, 2,600 মেট্রিক টন চাল, 1,000 প্যাকেট শুকনো খাবার, 5 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 5 লক্ষ টাকা পানি খাদ্য ভবন। সিলেটে 45 লক্ষ টাকা, 2,600 মেট্রিক টন চাল, 4,000 প্যাকেট খাবারের, 5 লক্ষ টাকা শিশু খাদ্য ভবন এবং 5 লক্ষ টাকা পানি খাদ্য ভবন। আর মৌলবাজারে 30 লক্ষ টাকা, 2,350 মেট্রিক টন চাল, 1,000 প্যাকেট শুকনো খাবার। হবিগঞ্জ জেলাতে 35 লক্ষ টাকা, 2,400 মেট্রিক টন চাল, 3,000 প্যাকেট শুকনো খাবার, 5 লক্ষ টাকা শিশু খাদ্য ভবন, 5 লক্ষ টাকা পানি খাদ্য ভবন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে আছে 15 লক্ষ টাকা এবং 1,600 মেট্রিক টন চাল। লক্ষ্মীপুরে 10 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা গোখাদ্য, 5 লক্ষ টাকা শিশু খাদ্য ভবন। খাগড়াছড়িতে 10 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল। কক্সবাজারে 20 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 5 লক্ষ টাকা পানি খাদ্য ভবন দেওয়া আছে। সর্বমোট এই 11টা জেলাতে 3,52,00,000 টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনো খাবার, 35 লক্ষ টাকা শিশু খাদ্য ভবন এবং 35 লক্ষ টাকা গোখাদ্য ভবন আমরা পাঠিয়ে। বর্তমানে বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে বলেও জানান তিনি। সাইফুল ইসলাম জয়, বার্তা সরণি, ঢাকা।